হ্যালো, এই তুই খিদে আরে বারবার ফোন দিয়ে জ্বালাছিস, ঘুমো পড়তে দিচ্ছিস না। এই আমি তো দিদি করছি রে। দিদি? ও দিদি নাকি? আমি কথা বুঝতে পারছি না, তুই একটু বাইরে যাই বলছি। ও দিদি দিদি, কি কবি ক। এই সিমরা, এই তোরা একেবারে চিনেও না আসেন আর ভান ধরতেছেন নাকি? কালকে পরদিন যে আমাবতী, তোরা কি তা ভুলে গেছিস? তুই বাবার সাথে কথা বলে জানা আমাকে। আমি আজকে কিন্তু বিকালে আমার সহপরিবারের রওনা দিচ্ছি তোকে বাড়ি। ওই ভালো মন্দ ওই যে রাজহাঁসটা হয়েছিল না বড়টা, ওইটা মারবে কিন্তু, নাহলে কিন্তু আমি আসবো না দেবা ওইখান থেকে। আচ্ছা তাহলে বাবার সাথে কথা বলছি, তাহলে রাখলাম। শালা তুই যদি আমার বোন না হতি তোকে কি গালাগালি দিতাম, তুই নিজেও ঠিক পাচ্ছিস না। আর কি ঢয় ঢয় রাজাস করা আসি আপনি কবে না, দে কাটি দে কাটি দে। কত শখ করে বুঝেছি, আসলে আমি খাই খাই হলাবে। আমার বিকুর বড় মন বোঝে না গেছে চা বানাতে, এখন একটা চা তাই খাওয়াতে পারতেছে না। দিন দিন খেলা যাচ্ছি, কেউ আমার বলতে কথা বুঝে না। আমার কি আর বিয়ে হবে? দাড়ি বাড়ি সব পাইয়ে গেল। এবার বৌদির একটা বোন ছিল, সেও চলে গেল। কেউ আমার মনের কথা বুঝে না। বৌদি তুমি আজকে কাজে যাওনি? না আজকে যায়নি। এদিকে আয় ভাই, ওইখানে বস। এ ভাই দেখ তো আমাকে কেমন দেখা যাচ্ছে। ওসাম ওসাম, ও বৌদি তোমার পুরো সিনেমার নায়িকা কেমন দেখা যাচ্ছে। এনে কি আর বলবো। তেল দিস না, থাম। এই তুমি কই গেলে? শালা যে না সিয়ারা আবার বউ পালা, কি কব না। বৌদি সত্যি ভালো কিন্তু দেখা যাচ্ছে। তা বৌদি তুমি অফিসে যাওনি কেন? ও আরে আজকে তোর জন্য যাবো মেয়ে দেখতে, এজন্য আজকে যাইনি। না তো বল, আজকে আমার বলতে আমি বুঝতেছি না। আমাবতীতে যাবো, তুই জানলি কি করে? বৌদি আমার মোষ উঠে গেছে, তাই পাঁচ সময় হয়ে গেছে, আমি বুঝবো না। রং করো না রং। তাহলে তুই যাবি নাকি আমাদের সাথে? যাও যাও, আমার বোনরা তো চলে গেছে, আমার বোনরা থাকলেও যেতাম। আরে আমার একটা বোনের সাথে কি আইছে, আর ও তো আমার নিজের বোন না, ও হলো আমার কাকা তো বোন। আমার ওরা মন 160 দিয়ে রয়েছে, তুই কুয়াটা নেবি, তুই সব দিয়ে আমার সাথে যা। বৌদি তোমার একটা বোনের সাথে তোমার কথা বলবো না, আমার সব করা বোন ঠক বাস ঠক। আরে কে আমার একটা বোন তোটা ঠকাইছে বলে আমার সব কটা বোন কি ঠকবাস নাকি? ও তুইও তো পারে। আচ্ছা তুই এমন ভাবে বলতেছিস যেন তোর একেবারে মন প্যান্ট ছিঁড়ে ভুড়ি নিয়ে চলে গেছিস আমার বোনটা। তুইও তো পারে আবার আর একটা, তোমার কোনো বোনের সাথে আমি আর কথা বলবো না। তো দাদার সাথে আমার আগের দিন রাত্রে কথা হয়েছে বুঝছিস, তো দাদা বলছে তোকে বিয়ে দিতে হবে। এখন তুই কি কেমন মেয়ে তোর পছন্দ আমাকে একটু বল তো। পুরো সিনেমার নায়িকা নায়িকা যেমন না ওইরকম লাগবে, দেখতে বলবি।
ও তাহলে ওই যে ইন্ডিয়ান যে নায়িকা আছে না, কি জানো নায়িকা ঐশ্বরিয়া, ওরা আমি একটা ইন্ডিয়ানি হবে না তো? হবে না, হবে না। হ্যাঁ? তুই কখন আসলি? কি বলে আসতেছি? সময় মতো থাকিস। বিয়ে করেছি আমি, বউটা আমার, কিন্তু আমি তোর মতো পাশে বসে কথা কওয়ার সুযোগ পাইনি। যাকে ভালো হয়েছে কষি চিনি কয়েস আমার দেবো তাই। তোমার যা মন চায় তাই দিয়ে নিয়ে আসো, যাও। আমার যাইনি, তোরে চাও না, তোরে শরবত দেবো আমি। না বাড়ি, আমি যখন দিয়েছি তোকে তোকে আমি একটা সুন্দর মেয়ে দেখেই বিয়ে দেবো। বলি অত সুন্দর লাগবে না, তোমার মতো একটা বললি নিউ আসছে। কি যে বলিস, বলি তোমার সে আর কি কম নাকি, খাও দি। থাম তো, তো দাদা আমাকে কেমন ভাবে পছন্দ করে নয়, তোমার একটু মোষ আছে, মোষে কি হয়েছে? না, এই মোষটা তো দাদাই আমাকে রাখতে বলেছে। আল্লাহ না ডর মোষ আমার দাদা তো তো পাচ্ছে না বলে একটা বিয়ে দিছে, বিয়ে জ্বালা বুঝতেছে আমার দাদা কি জ্বালা। তা যা বৌদি, তাহলে আমি একটু গোছ গাছ করি গে। আচ্ছা শোন, আজকে বিকেলে তো আমরা বেরোবো, আর তুই ওই জামা কাপড় পরে টরে রেডি থাকিস। আমরা ওই মনে করি 3:30টার দিকে বেরোবে না, তো দাদাকে বলতেছি যেন স্নান টান করে রেডি হয়। আচ্ছা তাহলে বলো, বলো। আচ্ছা আমি বলতে গেছি ভাই। আচ্ছা যা শালা যা। শালা কিছু ভালো লাগে না, খালি আশা দিয়ে বসায় রয়েছে আমারে। আমার একটা কিছু করতে হবে না, এই গেছো নিয়ে আর বসে থাকলে আমার হবে না নে। আমার একটা কিছু করতে হবে। কি করা যায়, যাই দেখি একটা ফটান টটানি যায় নাকি।